শয়তানের পরিকল্পনা খুবই দুর্বল। তার পরিকল্পনা এতই দুর্বল যে আমরা আল্লাহ থেকে ঠিকমতো পানা চাইলে তা আমাদের উপর কোনোই প্রভাব বিস্তার করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। তাই আমরা যখন শয়তানের বিষয়ে আলোচনা করি, আমাদের একই সাথে শয়তান থেকে কিভাবে বাঁচা যায় তা নিয়েও আলোচনা করা উচিত। শয়তান থেকে বাঁচার উপায় জানলে আমাদের চারপাশে এক ধরনের রক্ষা বলয় তৈরি হয়। প্রতি সকাল ও সন্ধ্যায় সেই উপায় অবলম্বন করলে সারাদিন ও রাতের জন্য আপনি নিরাপদ হয়ে যাবেন। শয়তান আপনাকে বিপদে ফেলতে পারবে না। নজর লাগা বলেও একটা বিষয় আছে, এটাও শয়তানের চাল। হিংসা, সেটাও শয়তানের আরেক চাল। কারো প্রতি বিদ্বেষ রাখাও শয়তানের চাল। আমরা এসব থেকে বেঁচে থাকব, সেই সাথে বেঁচে থাকব জাদু, বিশেষত কালো জাদু বলে যা আছে তা থেকে বেঁচে থাকব, সেই সাথে জিনের আসর থেকেও বেঁচে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এগুলো বোঝার তৌফিক দিন। তবে আপনাদেরকে জানার জন্য, জিন জাতি কিন্তু মানুষকে খুবই ভয় পায়, আসলেই খুব ভয় পায়। কিন্তু তারা যখন আমাদের কোনো দুর্বলতা পায় তখন তারা আমাদের উপর চড়াও হয়ে ওঠে। এই প্রেক্ষিতে একটা ছোট গল্প বলি আপনাদেরকে। একসময় একজন লোক ছিলেন খুবই নরম মনের। এতই নরম মনের মানুষ ছিলেন যে যখন তার বিয়ের সময় হলো তখন সবাই বলতে লাগলো যে তার স্ত্রী তাকে নিয়ন্ত্রণ করবে, তার স্ত্রীর কথার বাইরে সে যেতেই পারবে না। তো সে জিজ্ঞেস করলো, আমি এখন তাহলে কি করতে পারি? লোকেরা তাকে বুদ্ধি দিল যে বাসরাতে রুমে একটা লাঠি নিয়ে যেতে। তারা তখন অন্য দিক থেকে রুমে একটা বিড়াল ছেড়ে দিবে। রুমে ঢুকে বিড়াল দেখেই যাতে সে যেন লাঠি দিয়ে বিড়ালকে খুব মারতে থাকে। মারতে মারতে বিড়ালটাকে মেরে ফেলতে হবে আর রুমের বাইরে ফেলে দিতে হবে, একজন আসল পুরুষের মতো। সে বলল, এতটুকুই? আচ্ছা ঠিক আছে। অন্যদিকে তার স্ত্রীকে বলা হয়েছে সে কতই না ভাগ্যবতী, কারণ একজন ভালো, ভদ্র, নরম মনের মানুষ তার স্বামী হতে যাচ্ছে। কিন্তু পরে কি হলো? তারা বাসর ঘরে গেল, তার স্ত্রী দেখল তার নরম ভদ্র স্বামী নির্দয়ের মতো একটা বিড়ালকে মারছে, আর সে ভয়ার্ত চোখে তা দেখছে। সে পুরো হতবাক হয়ে গেল। এদিকে তার স্বামী বিড়াল মেরে বাইরে ফেলে সব পরিষ্কার করে বলল, আমি আসলে এই ঘটনার জন্য দুঃখিত। আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে গেল। কিন্তু এরপর থেকে সেই স্বামী যখনই তার স্ত্রীকে বলতো এটা করো কিংবা ওটা করো, তা না হলে কিন্তু, আর যখনই সে বলতো তা না হলে কিন্তু, তখনই সেই মেয়ের চোখে ভেসে উঠত বিড়াল মারার দৃশ্য, আর সে সব কাজ দ্রুত করে দিত। কিছুদিন পর সে যখন বাড়িতে গিয়ে তার পরিবারের লোক ও বন্ধু বান্ধবকে বলল যে তোমরা তো বলেছিলে সে খুব নরম লোক, কিন্তু এখন তো পুরোপুরি উল্টো। তার বন্ধুরা তাকে বলল, একবার তার কথা না শুনে দেখো কি হয়। তো এরপর একদিন তার স্বামী বলল, ঠিক 7টার মধ্যে আমাকে চা বানিয়ে দিবা, তা না হলে কিন্তু। তখন তার স্ত্রী বলে বসলো, তা না হলে কি? তার স্বামী বলল, তা না হলে আমি নিজেই বানিয়ে নিব। আল্লাহু আকবার। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাই ও রক্ষা চাই সকল খারাপ কিছু থেকে। এখান থেকে শিক্ষা হলো, আমরা যখন কোনো সমস্যাকে দেখি আমাদের থেকে শক্তিশালী, তখন আমাদের চেষ্টা করতে হবে সেই সমস্যা কাটিয়ে উঠতে। মাথায় রাখবেন, আপাতত শক্তিশালী মনে হলেও সেটা কিন্তু দুর্বল, ভীতু। আমরা যখন কোনো কিছুকে শয়তান বা তার চাল হিসেবে চিন্তা করছি, আমরা কিন্তু সহজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন দ্বারা তাকে তাড়িয়ে দিতে